বলেন বান্দা, তোমার কাছে তুমি যত নিকটে, এর চেয়ে হাজারো নিকটে আমি আল্লাহ বিরাজ করি। এ বান্দা, ওই সময় তুমি দুনিয়ার পাগল না আমি আল্লাহর পাগল? ওই সময় তুমি মাজারের পাগল না আমি আল্লাহর পাগল? ওই সময় তুমি বাবার পাগল না আমি আল্লাহর পাগল? পরীক্ষা কিন্তু চলতেছে। আল্লাহর এক বান্দা আছে, বলে আল্লাহ, মার গর্ভে যখন ছিলাম ওই জায়গার মধ্যে তো আমার কোনো বাবা ছিল না। 10 মাস 10 দিন আল্লাহ অক্সিজেনের ব্যাপারে, খাবারের ব্যাপারে আল্লাহ আমার মা ও আমার খাওয়ান দেয় না, আমার বাবাও আমার খাওয়ান দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 মাস 10 দিন আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতরে আমি আল্লাহ স্বয়ং তোমাকে লালন পালন করে, আমি আল্লাহ অক্সিজেন তোমাকে আমি আল্লাহর কুদরতিভাবে তোমাকে পৌঁছাই দিই, এবং খাবারটা আমি তোমার জবান দ্বারা খাওয়াই না, নাভির মধ্যে কালেকশন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে বান্দা, কারণ আমি জবান দিয়া, ওই জবানটা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে। বান্দা, কারণ আমি আল্লাহ তোমাকে নাফাক খাওয়াইতে পারতাম। বান্দারে, এই জবানটা দিয়ে আমি আল্লাহকে ডাকবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম, পবিত্র করে রাখলাম। রাখার মালিক কে? আরো জোরে, মালিক কে? আল্লাহ। আর এই কপাল দিয়া মনে করেন গিয়া সেটা গায়রুল্লাহরে সেজদা করে, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন ফায়াকুন হয়ে গেছে। আসমান বানাইলাম, কোন ফায়াকুন হয়ে গেছে। পৃথিবীর যা কিছু দেখো সবগুলো আমি কোন ফায়াকুন বলছি হয়ে গেছে। আল্লাহ বলেন আমি 5টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। আমি আল্লাহর আরশ বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাতে। আমি আল্লাহ কলম বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাতে। কলম কি দুনিয়ার কলম নাকি কণা? এটা হলো ভাগ্য লিখি কলম, যার তুকদির আছে তুকদির লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবটা আমি আল্লাহর কুদরতি হাতে লিখেছি। 4 নাম্বার হলো জান্নাত হলো 8টা জান্নাত করা। ওই জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে জান্নাতুল আদন। ওই জান্নাতের ডেকোরেশন আমি আল্লাহর কুদরতি হাতে আমি আল্লাহ বানাইছি। 5 নাম্বার হলো বান্দা, ও বান্দি, এই মুখমণ্ডলটা কেল্লাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আরে বান্দা, কারণ ওই কপালটা দিয়ে যেন আমি আল্লাহকে তুমি সেজদা করো। আমি আপনার সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহর কাছে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি আমি আল্লাহকে ভয় করে। আর তোমরা যা দুনিয়াতে করতেছো সবগুলো আমি আল্লাহ জানি। জানেন কে? আর আওয়াজ দিয়ে বলেন কে জানে? আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, একটা উদ্দেশ্য আসেনি? উদ্দেশ্য আছে। আমরা যেই কোনো কাজ করি এই কাজের পিছনে কি তাহে উদ্দেশ্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আমরা এই ধারণা করি যে দুনিয়াতে আসছি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি এই ধারণা করো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক অযথা এমনি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি। আল্লাহ কি আমাদেরকে অযথাই সৃষ্টি করছেন, না যে কোনো কারণ আছে? আবার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আবার তোমরা ফিরে যাইতে হবে। তা আমরার উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল আসেনি। কেমন তো হাত আসমান আর জমিন পার্থক্য। আমরা মনে করি যে গাঞ্জা খাওয়া আর নাচানাচি কুমাকুমি করাই আমাদের কাজ, উদ্দেশ্য। কথা ঠিক কিনা? আল্লাহ কো না বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। আরেক আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা বান্দি এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথাই অকারণে আমি আল্লাহ সৃষ্টি করে নাই। আমি আল্লাহর কাছে আবার তোমরা ফিরে যেতে হবে। বান্দা তুমি এই ধারণা মনে করেছো যে আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসতে হবে না, আর মনে করেছো আমি আল্লাহ তোমাকে অযথাই সৃষ্টি করেছি। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ কো জিন এবং ইনসান আমি আল্লাহ বানাইছি, আর এক মাথা খারাপ হয়েছে, এক বান্দর তাইকা বলে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ কো জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কথা ঠিক কিনা? জোরে কোন। আর এক বানর তাকে বলি মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। বেজাল আছে এর, মনে করেন জন্মের মধ্যে বেজাল আছে। কেমন বেজাল? আল্লাহর নবী বলেন যখন মানুষ জন্ম হয় দুনিয়াতে আসে তখন তোমার ডান কানে আজান দেও, বাম কানে একামত দেও। আমার মনে হয় সম্ভবত তার এই কাম হইছে না, এই সুন্নত আদায় করছে না মনে, এই জন্য না বলতা বলগা। কথা ঠিক কিনা? জোরে কর। আবার দেখা যায় গ্রামগঞ্জের মধ্যে আজান দেয়, হুজুর এটা কেন হুজুর আর আজান দিন, এমন না। সুন্নতি নিয়ম হইল, সাহাবা বলেন আমি আল্লাহ নবীরে দেখছি মা ফাতেমার ঘরে যখন হুসাইন হাসান যখন জন্ম নেন তখন আল্লাহ নবী স্বয়ং ডান কানে আজান দিছেন, বাম কানে একামত দিছেন। কন্যাদের সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ কি করছেন? সৃষ্টি করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষা আমরা দেখেন, পরীক্ষার ফলের মধ্যে আমার ছেলে সবাই ফাঁস, আমার ছেলে ফাঁস, আমার ছেলে ফাঁস। যখন পরীক্ষা নেওয়া হয় তখন ওই বোঝা যা ফাঁস না ফেল। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর কথা তো শুনছেন। আইয়ুব নবীর আল্লাহ একটা পরীক্ষা নিছেন। এর মধ্যে আল্লাহ আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই পরীক্ষা নবীগণে নিছি, আর তোমাদের তো আর আগে নেব। কথা ঠিক কিনা? জোরে এখন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নবুয়াতও দিয়েছেন এবং বাদশাহও দান করছেন। সুবহানাল্লাহ, জোরে এখন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা নিয়ে বলতেছেন ও রহমতের ফেরেশতা, আমার আইয়ুব নবীরে আমি আল্লাহ নবুয়াত দিলাম, বাদশাহনা দিলাম, গুদাম ভরা মাল দিলাম,
ফসল মাঠ ভরা ফসল দিলাম, আবার বেড়া দুম্বা এইগুলার ফাল দিলাম, তারপরেও আমার আইয়ুব নবী আমি আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথা কইতেছে পরে শয়তান, এই কথা শুনছি, শুন না ক আল্লাহ আমার একটা দরখাস্ত। কিতা দরখাস্তটা হইল, থাকলে তো একজন আরেকজনের দেওয়া যা, থাকলে একজন আরেকজনের দে, না থাকলে কারে কারা দে, কোনই সব আছে, এই জন্য সুখে পড়ছে তোমার বলে না। উনি পরীক্ষা নেন, পরীক্ষা নিলে বোঝা যাইব উনি ফার্স্ট না ফেল। কত কিতা করতাম, আমার একটা সুপার পাওয়ার দিন, আমার পাওয়ার দিতে হইব, কটাও তোমার দিলাম। সর্বপ্রথম শয়তান তো শয়তান নই, আগের মাসে কিন্তু শয়তান দেখছে, এখন কিন্তু শয়তান দেখা যায় না, শয়তান হন মানুষের ভিতরে ঢুকছে। কথা ঠিক কিনা জোরে কোন? এবার সুপার পাওয়ার নিয়ে আয়া, সর্বপ্রথম হয়ে আয়া সেরা দুম্বার ফাল এইগুলা যা আছেন বড়ির ফাল সবগুলার মধ্যে একটা গরম বাতাস ছাইড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই সবগুলা কইরা সাফ রাখাল দইরাইছে, আয়া বলতেছে ও আইয়ুব নবী, কি দুম্বার ফাল বেড়ার ফাল আর এগুলা সব এক গরম বাতাস আয়া সব মরা সাফ। কোথায় নাকি কহ রাখালকে বলতেছে, রাখাল এইগুলা এই মালের মালিক আমি নই। সুবহানাল্লাহ বলেন। মালের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ মালের মালিক, আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী, আল্লাহর নবী আইয়ুব নবী আল্লাহ পরীক্ষা নিতে গিয়া রাখাল আসিয়া বলে, আইয়ুব নবী গো, ও আইয়ুব নবী, যে দুম্বার ফাল আর বেড়ার ফাল ছাগলের ফাল এইগুলা একটা গরম বাতাস আসিয়া মুহূর্তের মধ্যে সব সাফ। আল্লাহ নবী আইয়ুব নবীর সঙ্গে সঙ্গে বললেন, এইগুলা আমার মাল নয়, এইগুলা এই মালের মালিক একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর প্রতি আমি রাজি আছি। সুবহানাল্লাহ। রাজুরে আল্লাহর নবী আইয়ুব নবী নবীগণ যখন বিপদ আসতেন দেরি করতেন না, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যাইতেন। আইয়ুব নবী নামাজের মধ্যে দাঁড়াবেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মানির রহমান। আমরা যখন নামাজ পড়ি আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা কম, আমরা বুঝি না, আমরা নামাজ পড়ি ঠিক, মন কিন্তু জাগাত না, ব্যবসা তাহে দোকান পাড়ে থাকে। আল্লাহ নবী আইয়ুব নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ বলেন হামিদানি আবদি, এবং কার প্রশংসা করো? আইয়ুব নবী বলেন আর রহমানির রহিম। মানির রহমান, আইয়ুব নবী বলেন যিনি রহমান, যিনি রহিম, যিনি রহমান, যিনি রহিম, ওনার প্রশংসা করি। আল্লাহ বলেন মানির রহমান, রহমান কে রে? আইয়ুব আলাইহিস সালাম বলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? একটু জবান খুলে বলেন বিচার দিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ এই
পরীক্ষার মধ্যে পড়েও আইয়ুব নবী আল্লাহকে বলে নাই। কিছুক্ষণ পরে শয়তান এই যে মালের গুদাম আছেন, গুদামের মালের মধ্যে আগুন লাগাই দিছে। কর্মচারী আইয়ুব নবীকে বলেন, আইয়ুব নবী গো, আপনার মালগুলা সব গুদামের মধ্যে আগুন লাগিয়ে গেছে। আইয়ুব নবী আইয়ুব নবী এবারও আইয়ুব নবী বলেন, এই মালের মালিক আমি নয়, এই মালের মালিক কে? এই মালগুলা আমার না, এই মালগুলা হলো আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, এতে আমার কোনো অসুবিধা নাই। প্রভু গো, তোমার কাজের মধ্যে আমি আইয়ুব রাজি আছি। যখন আযাব গজব আসে, পরীক্ষা আসে, কার পক্ষ থেকে আসে? খালি নবীগণের জন্য আসে না, আমরার জন্য আসে? আমরা যদি পরীক্ষায়ও এক বিড়ি লইদের মধ্যে মনে করেন দান দিছি, এইবারের মহিলা দান সোহায় লাইছে, এই বিরুদ্ধে হাতি মনে করেন দান দিছে, দান দেওয়ার পরে এই পরের দিন আর লই দৌড়ে না। মহিলা ক আল্লাহ যেমন আমার ওর টাটা ফালাই দিছে, নাউজুবিল্লাহ কইতেন। আমি আল্লাহ যা করি বান্দার বালার জন্য করি, বান্দার কল্যাণের জন্য করি। কথা ঠিক কিনা জোরে কোন? আইয়ুব নবী নামাজের মধ্যে এবারও দাঁড়ায় গেলেন, আল্লাহর প্রশংসা শুরু করলেন। প্রভু গো, এই মালের মালিক আমি নই, এই পদের মালিক আমি নই, নবুয়াত দিয়েছ, এই নবুয়াত তো আমি উপযুক্ত না। প্রভু, আমি তোমার গোলামি করতে পারি না, আমি তোমার গোলাম হতে পারি না। আল্লাহ, বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। মুসিবত আইলে তখন বেশি বেশি আল্লাহর গোলামি করা, মুসিবত দূর করার মালিককে আরো জোরে। কিন্তু আমরা কিটা করি? যখন টেহার ফেসালো করি, কিস্তি কয়ে আছে দৌড়ে, সুদ ঘুষ কয়ে আছে দৌড়ে, চেয়ারম্যান নাম্বার কয়ে আছে দৌড়ে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার আমার দরজারা কিন্তু দুনিয়ার দরজার মতো না। বান্দা, চেয়ারম্যান আর নাম্বার আর প্রধানমন্ত্রী যা দেখো, এইগুলা তো দুনিয়া। এই দুনিয়ার দরজাগুলা রাত 12টা 1টা 3টা পর্যন্ত দরজা বন্ধ হয়ে যায়। বান্দা, আমি আল্লাহ, আমার এমন একটা দরজা, যেই দরজা 24 ঘন্টা খোলা থাকে। গভীর রাত্রে কোন আল্লাহর বান্দা এত বান্দি মুসিবতের মধ্যে পড়ে, পেট ব্যথা করে, অথবা অনেক রোগে আক্রান্ত, এমনি আল্লাহকে ডাক মারে, আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা, তোমার কাছে তুমি যত নিকটে, এর চেয়ে হাজারো নিকটে আমি আল্লাহ বিরাজ করি। বান্দা, ওই সময় তুমি দুনিয়ার পাগল না আমি আল্লাহর পাগল? ওই সময় তুমি মাজারের পাগল না আমি আল্লাহর পাগল? ওই সময় তুমি বাবার পাগল না আমি আল্লাহর পাগল? পরীক্ষা কিন্তু চলতেছে। আল্লাহর এক বান্দা আছে, বলে, আল্লাহ, মার গর্ভে যখন ছিলাম ওই জায়গার মধ্যে তো আমার কোনো বাবা ছিল না। 10 মাস 10 দিন আল্লাহ অক্সিজেনের ব্যাপারে, খাবারের ব্যাপারে আল্লাহ আমার মা ও আমার খাওয়ান দেয় না, আমার বাবাও আমার খাওয়ান দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 10 মাস 10 দিন আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতরে আমি আল্লাহ স্বয়ং তোমাকে লালন পালন করে। আমি আল্লাহ
অক্সিজেন অক্সিজেন তোমাকে আমি আল্লাহর কুদরতিভাবে তোমাকে পৌঁছাই দিই, এবং খাবারটা আমি তোমার জবান দ্বারা খাওয়াই না, নাভির মধ্যে কালেকশন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে বান্দা, কারণ আমি জবান দিয়া, ওই জবানটা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবে। বান্দা, কারণ আমি আল্লাহ তোমাকে নাফাক খাওয়াইতে পারতাম। বান্দারে, এই জবানটা দিয়ে আমি আল্লাহকে ডাকবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম, পবিত্র করে রাখলাম। রাখার মালিককে, আরো জোরে মালিককে, আল্লাহ। আর এই কপাল দিয়া মনে করেন গিয়া সেটা গায়রুল্লাহরে সেজদা করে, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ জমিন বানাইলাম, কোন ফায়াকুন হয়ে গেছে। আসমান বানাইলাম, কোন ফায়াকুন হয়ে গেছে। পৃথিবীর যা কিছু দেখো সবগুলো আমি কোন ফায়াকুন বলছি হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি 5টা জিনিস আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। আমি আল্লাহ আরশ, আমি আল্লাহর আরশ বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাতে। আমি আল্লাহ কলম বানাইলাম আমি আল্লাহর কুদরতি হাতে। কলম কি দুনিয়ার কলম নাকি কোনা? এটা হলো বাকবল কি কলম, যার তুকদির আছে, তুকদির লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার হলো মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবটা আমি আল্লাহর কুদরতি হাতে লিখেছি। 4 নাম্বার হলো জান্নাত হলো 8টা জান্নাত করা। ওই জান্নাত, জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে জান্নাতুল আদন। ওই জান্নাতের ডেকোরেশন আমি আল্লাহর কুদরতি হাতে আমি আল্লাহ বানাইছি। 5 নাম্বার হলো বান্দা, ও বান্দি, এই মুখমণ্ডলটা কেল্লাটা আমি আল্লাহর কুদরতি হাতে বানাইলাম। সুবহানাল্লাহ বলে। আরে বান্দা, কারণ ওই কপালটা দিয়ে যেন আমি আল্লাহকে তুমি সেজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি না, শিরক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ করলে আমি আল্লাহ মাফও করতে পারি, আযাবও দিতে পারি, কিন্তু শিরক গুনাহ করলে তোমার কপালে জান্নাত নাই। যদি তওবা করেন, তুমি তওবা করে যদি অন্য সময় বুঝছো না তুমি শিরক করছো, এই কপাল দিয়ে অন্যখানে সেজদা করছো, মাথা নত করছো, সেজদা করছো, এমত অবস্থায় ভুল করছো, জানো না, এখন তওবা করো। তওবার দরজা খোলা আছে না নাই? জোরে কোন। আল্লাহ কমে মাফ করে দিয়ে তোমাকে পবিত্র করে দিব। কোন জোরে সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতেছেন কার? আইয়ুব আলাইহিস সালামের। আইয়ুব আলাইহিস সালামের এরপরে আরেক দোলাইছে ফসল, ফসলের মধ্যে গরম পানি ছাড়ি, গরম পাতা ছাড়িস, অক করে ছোট ছোট কিরা হয়, অক সব ফসল শেষ। দইরা আইছে রাখাল, ও আইয়ুব নবী কিতা আপনার ফসল শেষ। আইয়ুব নবী আল্লাহর নবী, আল্লাহ নবী আইয়ুব নবী বলেন, রাখাল রে, ও রাখাল, এই ফসলের মালিক আমি নই, এই ফসলের মালিক হলো আমার আল্লাহ। এই ফসল আমার আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর প্রতি আমি খুশি আছি। এরপরে আইতাছে আস্তে আস্তে, মনে করেন শয়তানে কইতাছে কথারে বালামতে ধরতে হইব। কই পরীক্ষা হইতো না, আরো কঠিনটা। 1 ক্লাসের পরীক্ষা 10 ক্লাসে নেয় না, 1 ক্লাসের পরীক্ষা 1 ক্লাসে নেয়, 1 ক্লাসের পরীক্ষা 1 ক্লাসে নেয়, 10 ক্লাসে নেয় না। এমতো অবস্থায়
এমত অবস্থা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতের মধ্যে এসে একটা আগুনের বাতাস ছাইরা দিছে, দূরে থেকে যখন আইয়ুব আলাইহিস সালামের উপর ছাইরা দিছে, মনে করেন গরম বাতাসে তার গতের মধ্যে ফুটা কাজলির মতো হয়ে গেছে। আস্তে আস্তে ফুটা কাজলি বড় গা হইছে, গা হওয়ার ফলে এটার মধ্যে সুডু কিরা পড়ছে, সুডু কিরা ময়রে আবার বড় ধরনের একটা কিরা হয়েছে, যেটা গোস্ত খা আবার রক্ত খা। দেখেন আপনার এই মাদ্রাসা থেকে অনেক মানুষের টাকা পয়সা দেখলাম, আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা অনেক দান করছেন, সুবহানাল্লাহ বলেন। ভাই স্বর্ণের নাপ দিলে স্বর্ণের সাথে কিন্তু আবার এই মাটিও না হোক। যদি এই মাদ্রাসার হুজুরগণকে আল্লাহ জান্নাত দে, এই মহল্লাবাসীকে আল্লাহ জান্নাত দিতেইব, সুবহানাল্লাহ বলেন। দানের এত দাম, এই জন্য কে নিতেছেন জানের উপরে মালের উপরে। কার? আইয়ুব আলাইহিস সালাম। এবার ফুটাফুটি কাজ ইয়া করে, বড় বড় বসন্ত ইয়া করে, মনে করেন কিরা। আইয়ুব নবী আল্লাহ তসবিহ করে, প্রভু গো জানি না আমার উপর কি পরীক্ষা নেও, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিও, আল্লাহ তোমার প্রশংসা করার তৌফিক দিও। এইভাবে যখন বাড়তে শুরু করলেন, গ্রামের মধ্যে শয়তান গিয়া ঢুকলেও, শয়তান গিয়া বলে এমন আইয়ুব নবীকে এমন একটা রোগ, যেই রোগ হইল ছোঁয়াছুঁই। তোমরা আইয়ুবের সব ধ্বংস হয়ে গেছে মনে হয়, আইয়ুবের মাবুদ মনে হয় আইয়ুবের উপর নারাজ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পরীক্ষা নেয়, দেখবেন মুমিন বন্দা অথবা আলেম ওলামার উপরে পরীক্ষা নেয়, জনগণে গীতা করে দেখেন, কিন্তু বুঝতেছেন আল্লাহ কি নিতেছে পরীক্ষা। আইয়ুব নবী আল্লাহর নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে বলেন, এ রহমতের ফেরেশতা, আমার আইয়ুব হলেন আমি আল্লাহর খাস বান্দা। এবার দেখা গেছে মহল্লাবাসী সবাই আসিয়া বলতেছেন, একের পর এক তার 4 জন বিবি ছিলেন, 14 জন সন্তান ছিলেন। এই সন্তানগণের উপরও আল্লাহ পরীক্ষা দিছেন। হঠাৎ করে সন্তানরা ঘরের মধ্যে বসা, এই ঘরের ছাদের মধ্যে আয়া শয়তান হামলা করছেন। 14 জন সন্তান সবগুলা মুহূর্তের মধ্যে দুনিয়াতে বিদায়। এই খবর আসছেন আইয়ুব নবী আল্লাহর প্রশংসা করেন, প্রভু এই সন্তানের মালিক আমি না, অনেকের স্বামী আছে সন্তান নাই, আল্লাহ এই সন্তানের মালিক আমি না, আল্লাহ সন্তান তুমি নিয়ে গেছো, তোমার মাল তুমি নিয়ে গেছো, আমি আইয়ুব তোমার প্রতি আমি খুশি আছি। এবার দেশ থেকে হামলা আসছে, আগামীকাল যদি যেই গন্ধ ছুটছে যদি এই আইয়ুবকে দেশ থেকে না যাও, তে তোমার অপমান করুন এবং তোমার স্বামীরে জিন্দা অবস্থায় খবর দিন। দেখেন বাদশা থাকতে তার নুন পানি লবণ খাইছিনি, আজকে কি ব্যবহার। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম এই খবর শুনছেন, শুননা চোখ দিয়া পানি আসতেছে, আর বলেন আল্লাহ আমার যখন তুমি আমাকে দন দিয়েছিলা, বাদশা বানাইছিলা, আল্লাহ এই বাদশা আনার সম্পদ তা কিন্তু একটা ভাগ পাইছেন, আজকে তুমি আমার উপর পরীক্ষা নিতেছো, আল্লাহ
তোমার পরীক্ষার উপর আমি আইয়ুব রাজি আছি। শেষ মুহূর্তে ৬০ জন বিবি থেকে এই রোগ দিকে দুজন আগে ছুটছে, আরেকজনে তাকছে, এরপরে কিছুদিন পরে গন্ধ ছুটছে। এমত অবস্থায় আরেকজন, ওনার নাম হয়েছে রহিমা, উনির বংশধর বড় ভালো, ঈসা আলাইহিস সালামের নাতনি, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিয়া শাদীর মধ্যে দেখবেন বংশ বিরসা, জাতির মিয়া কালো ভালো, নদীর জল গুলো ভালো, বংশ দেখবেন যৌতুকের ব্যাপারে যাইব দেখবার লাগে, জিজ্ঞাসা করবো আলহামদুলিল্লাহ মেয়ে দেখতে খুব সুন্দর, কিন্তু আমরা জামাইও কম না, সবগুলা টিকটাক। এর ফায়দা কইতাছে ক আলহামদুলিল্লাহ আমরা জামাই কিন্তু ব্যবসা খুব বালা বুঝে, ব্যবসার বাইল খুব বালা বুঝে, কিন্তু ইয়া নাই, ফুজি নাই, কি নাই, ফুজি নাই, মানে তার মানে এলো ফুজি দিবার লাগিয়া ভিক্ষা করা আরম্ভ করছে। এই যৌতুক নিয়েও মানে নিজে পায়খানা করে পায়খানা খাওয়া, নাউজুবিল্লাহ বলেন। এগুলো আমাদের শিখার দরকার। এই জন্য আসছেন যে বংশ ভালো মতে আল্লাহ নবী বলেন ৫ দিক দা কুফু দেখো, ৫টা দিকে মিলি কিনা। তো এমত অবস্থায় দেখেন আমরা সুন্নতের উপর নাই, এই জন্য তো আল্লাহর নবী উম্মতের জন্য অনেক কিছু করছেন। তো আলোচনাটা এই পর্যন্ত রাখলাম। তো এমত অবস্থায় আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ইন্নাল্লাহা হিজবুল্লাহি হুমুল গালিবুন। আয়াতের মধ্যে আছে যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে এবং মুমিন মুত্তাকিনকে যারা ভালোবাসে তারা হলেন আল্লাহর পরিবার, আল্লাহর দলের লোক। কন্যাদের সুবহানাল্লাহ, আল্লাহর দলের লোক। তো আল্লাহর নবী আমাদের জন্য অনেক কিছু করছেন। আল্লাহর নবী যখন সর্বপ্রথম কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফে গেছেন, এরপরে বড় বড় মাসে কিছু বলছেন, এরা কালিমা গ্রহণ করতে রাজি না, শেষ মুহূর্তে তারাই দিছেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর এরপরে যুবকরা লালাই দিছেন, যুবকরা নবীকে পাথর দিয়া আঘাত করছেন। আল্লাহর নবী তায়েফের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তায়েফের মধ্যে আল্লাহর নবীর খুন মুবারক জুতার মধ্যে আটক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন খুন মুবারক জুতার মধ্যে আটক হয়ে গেছে। চতুর্দিক যুবকরা হাতের মধ্যে তালি বাজায় আর পাথর দিয়া ঢিল দেয়, নিক্ষেপ করে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধরলেন, পাহাড়ের মতো ধৈর্য, হিম্মত বাড়াইয়া দিলেন। চতুর্দিক দিয়ে আসে নবীজির সাথে নবীর পালক পুত্র জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আর সহ্য হয় না। জায়েদ একবার সামনের দিকে যায়, পিছনের দিকে যায়। আল্লাহর নবী বলেন, জায়েদ, ও জায়েদ, এমন করে দৌড়াদৌড়ি করো কেন? ও নবীজি, আপনার উপর যাতে পাথর যাতে কম পড়ে, আমি জায়েদ আপনার জন্য দেওয়াল হয়ে দাঁড়ায় থাকব। আল্লাহর নবী সহ্য করতে করতে পাথরের মধ্যে বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে যাও। ও জিবরাইল, যাও, আমার বন্ধু কষ্ট করবে, আমার বন্ধু কষ্ট করতে আছে, পাথর দিয়ে নিক্ষেপ করে আল্লাহর নবীর দেহ মুবারক থেকে খুন ঝরতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আমার বন্ধু কষ্ট করবে তায়েফের মাঠে, আর আমি আল্লাহ তাকায় থাকবো, তা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল আমিন আল্লাহর নবীর কিনারে আসিয়া ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি অনুমতি দেন। পাহাড়ে দুইটা পাহাড়ের নিযুক্ত দুইটা ফেরেশতা আছে, অথবা একটা ফেরেশতা আছে। নবী গো, যদি আপনি অনুমতি দেন, ওই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা মুহূর্তের মধ্যে তায়েব চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, না না, তা হবে না, তা কখনো দেওয়া হবে না। জিব্রাইল, আমি আল্লাহর কাছে নবী হয়ে আসছি। সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহর কাছে নবী হয়ে আসছি। আমি রহমাতুল লিল আলামিন, বয়ুস্তুম রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমি যদি তাদেরকে এই মুহূর্তে ধ্বংসর মুখে ফেলায় দেই, ধ্বংস হয়ে যান, শেষ হয়ে যান, আমি কালিমার দাওয়াত কোন উম্মতের কাছে পৌঁছাইব? জিব্রাইল, ওই আনেওয়ালা উম্মত, এই তায়েফের মধ্যে এমন এক উম্মত আসবে, তাদের ফুতনাতি আত্মীয় স্বজন আসবে। ওই আত্মীয় স্বজন এক সময় কালিমার ঝান্ডা উড্ডয়ন করবে। আল্লাহ আমাদেরকে যে আলোচনা করছি, হযরতকে রাইকে আলোচনা করাটা বেয়াদবি। তো যে আলোচনা করছি, আলোচনা সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আর পরিশেষে আপনার কাছে আমি উদারত আহ্বান, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। এই মৌলানা ইয়াসিন অত্যন্ত আমার ছোট ভাই, ওই মাদ্রাসার প্রতি অনেক খেয়াল রাখে। আপনারাও দান করে দিয়া, অথবা জানে মালে কি করবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ